আচ্ছা, আজকে আমরা কোশ্চেন করব 3 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, এটাও প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। একটা সুন্দর কোশ্চেন, মানে এত সহজ যে সবাই ভুল করে। কি ভুল করে সেটা আমি বলবো। অঙ্কটাই বলছে এ পার্সন বরোজ ₹1,00,000 ফ্রম এ ব্যাংক অ্যাট 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। মানে সিম্পল ইন্টারেস্টে একটা লোক 1,00,000 টাকা নিয়েছে। কত সিম্পল ইন্টারেস্টে? আর এর ভ্যালু 10% পার অ্যানাম, মানে 100 টাকায় 10 টাকা সিম্পল ইন্টারেস্ট। অ্যান্ড ইট ক্লিয়ার্স দ্য ডেট ইন 5 ইয়ার্স, এবং এই 5 বছরে তার যে ডেট ছিল সেই ডেটটা সে ক্লিয়ার করে দিচ্ছে। ইফ দ্য ইনস্টলমেন্ট পেইড, ডেট মানে হচ্ছে মানে তার যে টোটাল সুদ আসল মিলে যে ধারটা হয়েছিল সেটা সে শোধ করে দিল। ইফ দ্য ইনস্টলমেন্ট পেইড অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, এই প্রথম বছরের শেষে, সেকেন্ড বছর, থার্ড বছর এবং ফোর্থ বছরের শেষে সে ইনস্টলমেন্ট কত করে দিয়েছে? 10,000, 20,000, 30,000 এবং 40,000 রেসপেক্টিভলি। অ্যাট হোয়াট অ্যামাউন্ট শুড বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ফিফথ ইয়ার, মানে যে যখন যে 5 নম্বর বছরটা যখন শেষ হবে, এগুলো তো দিল সে প্রথম বছরের শেষে, দ্বিতীয় বছরের শেষে, তৃতীয় বছরের শেষে এবং চতুর্থ বছরের শেষে। কিন্তু এখানে আমাকে কি বলছে? 5 বছর পর তার ডেটটা শোধ হয়েছিল। তাহলে বলছে যে 5 বছর, ফিফথ ইয়ারটায় সে কত টাকা দিবে তার সম্পূর্ণ ধার শোধ করার জন্য। এবার অঙ্কটায় সবাই কি করবে? আচ্ছা, 1,00,000 টাকা আমি ধার নিলাম, তাহলে 10% রেটে 1,00,000 টাকায় কত টাকা ইন্টারেস্ট হয় প্রথম বছরে? ইন্টু 10% মানে কত? 1/10, মানে 10,000 টাকা হয়। তাহলে প্রথম বছরের শেষে তার ইন্টারেস্ট হলো কত? 10,000 টাকা। 1,00,000 টাকায় সে 10,000 টাকা ইন্টারেস্ট জুড়ে গেল। তার মানে প্রথম বছরের পরে তার টাকা কত হলো? মানে তার যে কি বলবো, তার যে টোটাল বাকির পরিমাণ কত হলো? 1,10,000। এই 1,10,000-এর ভিতরে সে কত দিল? 10,000 টাকা দিয়ে দিল। তাহলে এখানে যদি সে 10,000 টাকা দিয়ে দেয়, তাহলে পড়ে থাকলো কত? 1,00,000 টাকা। আচ্ছা, এই 1,00,000 টাকায় আবার 10% ইন্টারেস্ট, মানে আবার সেই 10,000 টাকাই হবে। মানে প্রত্যেক বছর আমি ইন্টারেস্ট আলাদাভাবে ক্যালকুলেট করছি। তাহলে এখানে সে কত টাকা দিল? কত টাকা হলো? আবার সেই 1,10,000 টাকা হলো। এবার এটা কত গেল? ফার্স্ট বছরের শেষটাই গেল। এটা কত? সেকেন্ড বছরের শেষে। এখানে সে কত টাকা দিয়ে দিল? 20,000 টাকা সে শোধ করলো। বোঝা যাচ্ছে তো? প্রথম বছরে 10,000 টাকা ইন্টারেস্ট হলো, প্রথম বছরের শেষে সুদ আসল হলো 10,000, 1,10,000 টাকা। সেখানে 10,000 টাকা শোধ করলো। তার মানে এই শোধ করার পর তার ধারের পরিমাণ দাঁড়ালো 1,00,000 টাকা। সেখানে আবার সেই বছরে 10% হারে ইন্টারেস্ট হলে এই টাকার উপর 10% মানে সেই 10,000 টাকাই হয়। তাহলে সেকেন্ড বছরের শেষে তার টোটাল ধারের পরিমাণ হয়ে গেল 1,10,000 টাকা। এবার সে আবার 20,000 টাকা শোধ করলো। তাহলে তার থার্ড বছরের শুরুতে তার যে ধারের পরিমাণ সেটা কত হলো? 90,000। এখানে আবার 10% হারে ইন্টারেস্ট, 90,000-এর 10% মানে কত হয়? 9,000 টাকা হয়। তার মানে তার টোটাল ধারের পরিমাণ হলো 99,000, হচ্ছে কত? 9,000, সরি 99,000 টাকা। এই 99,000 টাকার ভিতরে সে কত টাকা শোধ করলো? 30,000 টাকা। 30,000 টাকা শোধ করে দিল। তার মানে তার ধারের পরিমাণ দাঁড়ালো 69, হ্যাঁ, 69,000 টাকা। এই 69,000 টাকায় আবার 10% ইন্টারেস্ট, কত টাকা হয়? 6900 টাকা। এটা যদি আমরা অ্যাড করি তাহলে কত হবে? 0,0,9 আর 75। তার মানে 75,900 টাকা তার টোটাল ধারের পরিমাণ দাঁড়ালো। এর ভিতরে সে কত টাকা শোধ করবে? 40,000 টাকা শোধ করবে। 40,000 টাকা যদি সে শোধ করে তাহলে তার ধারের পরিমাণ কত দাঁড়ালো? 35,900 টাকা। এরপরে হ্যাঁ, 35,900 টাকা। এরপরে আবার 10% ইন্টারেস্ট। 10% ইন্টারেস্ট মানে কি? একটা শূন্য বাদ যাবে, জাস্ট একটা ঘর বাদ যাবে। কত? 3590 টাকা। তাহলে ফিফথ বছরের শেষে তার টোটাল যে টাকাটা শোধ করতে হবে সেটা হচ্ছে এইটা প্লাস এইটা, যত টাকা হবে সেই টাকাটা শোধ করতে হবে। কিন্তু এই টোটাল প্রসেসটা আমি কি করলাম? ভুল করলাম। কারণ এখানটায় বলেছিল সিম্পল ইন্টারেস্ট। আমি এইখানটায় কি করলাম? টোটাল কনসেপ্টটা, সবাই এই ভুলটাই করবে পরীক্ষায়, ম্যাক্সিমাম লোকজন এই ভুলটাই করবে। কারণ কি? এই যে বলছে শোধ করে দিচ্ছে, শোধ করে দেওয়া মানে ইন্টারেস্টকে যোগ করবে, ইন্টারেস্টকে যোগ করে শোধ করতে থাকবে। কিন্তু একটা জিনিস ভাবো, ইন্টারেস্ট যোগ কখন হয়? শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট যোগ হয়। ইন্টারেস্ট কখনোই যোগ বা বিয়োগ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে হয় না। তাই এই প্রসেসটা, যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হতো ঠিক ছিল, কিন্তু যখনই বলো সিম্পল ইন্টারেস্ট, প্রসেসটা একদম সিম্পল ভাবে হয়, মানে লোকজন সিম্পল ভাবে ভাবতে পারে না, তাই অঙ্কগুলো হয় না। তাহলে আমি প্রথমে কি করলাম? আমার কাছে ধার ছিল
1,00,000 টাকা। এই 1,00,000 টাকায় প্রথম বছরে আমার ইন্টারেস্ট হলো কত? 10,000 টাকা। এটা হচ্ছে প্রথম বছরের ইন্টারেস্ট। আচ্ছা হলো, এই ইন্টারেস্ট আলাদা, এটা আমাকে ইন্টারেস্ট আলাদাভাবে দিতে হবে। একে কখনো, এই ইন্টারেস্টের টাকাকে কখনো এই প্রিন্সিপালের সাথে আমি যোগ বিয়োগ কিচ্ছু করব না। আমার প্রথম বছরের ইন্টারেস্ট হলো 10,000 টাকা, রেখে দিলাম। আচ্ছা, সেকেন্ড বছর যখন শুরু হবে, প্রথম বছরে আমি কত টাকা দিয়ে দিয়েছি? ইনস্টলমেন্ট 10,000 টাকা। তাহলে আমার প্রিন্সিপাল, ইনস্টলমেন্ট সবসময় প্রিন্সিপাল থেকে বাদ যাবে। তাহলে যে মূলধন বা প্রিন্সিপাল ধার নিয়েছিলাম, সেখানে যেই 10,000 টাকা শোধ করে দিলাম, আমার মূলধন মানে যে ধারের পরিমাণ কত দাঁড়ালো? 90,000 টাকা। এরপরে সেকেন্ড বছরে আবার 10% হারে মানে 9,000 টাকা ইন্টারেস্ট হবে। এই 9,000 টাকা ইন্টারেস্ট হলো কত? সেকেন্ড বছরে। ঠিক আছে, সেকেন্ড বছর যখনই শেষ হলো, কত টাকা শোধ করলাম? 20,000 টাকা শোধ করলাম। তাহলে সেকেন্ড বছরের শেষে বা থার্ড বছরের শুরুতে আমার ধারের পরিমাণ কত দাঁড়ালো? 70,000 টাকা। 70,000 আবার 10% মানে 7,000 টাকা ইন্টারেস্ট হবে। তাহলে থার্ড বছরে ইন্টারেস্ট কত হলো? 7,000 টাকা। থার্ড বছর যখনই শেষ হলো, আমি কত টাকা ইন্টারেস্ট দিলাম? ইনস্টলমেন্ট দিলাম 30,000, মানে আমার বাকি থাকলো কত ধার? 40,000। এই 40,000 যে ধার বাকি থাকলো, সেই ধারটায় আমার 10% হারে ইন্টারেস্ট পড়বে, মানে কত? 4,000 টাকা ইন্টারেস্ট হবে ফোর্থ ইয়ারে। তাহলে আমার ইন্টারেস্ট কত হলো? 4,000 টাকা। আচ্ছা, ফোর্থ ইয়ার যখন শেষ হবে, ফিফথ ইয়ারে পড়বে, তার আগেই আমি ফোর্থ ইয়ারে কত টাকা? 40,000 টাকা ইনস্টলমেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে যেটুকু ধার ছিল সেটুকু আমার ইনস্টলমেন্ট শোধ হয়ে গেল। তার মানে এই ইনস্টলমেন্ট গুলো দেওয়াতেই আমার আর কোনো ধার থাকলো না এখানটায়। ধার আমার লাস্টে 40,000 টাকা দেওয়া মানে শোধ হয়ে গেল। তাহলে আমি যে যার কাছে ধার নিয়েছিলাম, আমাকে শুধু কোন টাকাটা দিতে হবে? শুধু ইন্টারেস্টের টাকাটা আলাদাভাবে দিতে হবে, কারণ ইন্টারেস্টের টাকাটা আমি শোধ করতে পারিনি। তাহলে টোটাল কত টাকা দিতে হবে? 10 আর 9 19 আর 7 26 আর 4 30, মানে 30,000 টাকা আমি ফিফথ ইয়ারের শেষে দেবো। তাহলে আমার পুরো ধার শোধ হয়ে যাবে।